আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে একটি ঘেটকোলের রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে ঘেটকোলের তরকারি। তো খুব সহজেই তরকারিটি তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে নেই কীভাবে এটি তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটি খেতেও খুব সুস্বাদু হয়। তো এর জন্য এখানে আমি বেশ কয়েকটা কাঁঠালের বিচি 4 টুকরো করে কেটে নিয়েছি। আমি এক একটা বিচি 4 টুকরো করে নিয়েছি, আর সাথে নিয়েছি ঘেটকোলের ডাঁটা কুচি। তো এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাব রান্নায়। তার আগে কিছু মশলা লাগবে, আমি একে একে সব কিছু দেখিয়ে দিচ্ছি। 2টা রসুন কুচি, 2টা পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে নিয়েছি বেশ কয়েকটা কাঁচামরিচ চেরা। এখন চলে যাচ্ছি রান্নায়। 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ চেরাটা। সব কিছু মিশিয়ে নিচ্ছি। এগুলো একটু হালকা লালচে হলে এতে দেবো 1 চা চামচ গোটা জিরে। তো হয়ে গেছে, জিরেটা দিয়ে দিলাম। জিরে দিয়ে নেড়ে চেড়ে এখন দেব ঘেটকোল আর কাঁঠালের বিচিটা। তো এগুলো দিয়ে নেড়ে দিচ্ছি। এখন এতে লবণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দেব 3 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়োটা দিয়ে নেড়ে দিয়ে এতে পানি অ্যাড করব। আমি একবারে বেশি পানি ব্যবহার করব, এই পানিতে রান্না হয়ে যাবে। ঘেটকোল আর কাঁঠালের বিচি দুইটাই ভালোভাবে সেদ্ধ হয়ে যখন একটা মাখা মাখা অবস্থা হয়ে যাবে, তখন এটি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো দেখুন বলক চলে এসছে। তো নেড়ে দিচ্ছি। তো এখানে কোনো উড়কি ব্যবহারের প্রয়োজন নেই। এরকম নাড়াচাড়া করতে করতে ঘেটকোল আর কাঁঠালের বিচি দুইটাই সেদ্ধ হয়ে একটা মাখা মাখা অবস্থা হয়ে যাবে, তখন এটি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো জালটা মিডিয়াম করে দিয়েছি। ঘন ঘন নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে। তো এটা প্রায় হয়ে আসছে। তো এটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব সহজে কাঁঠালের বিচি দিয়ে ঘেটকোলের তরকারি। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।